গত বছর যখন সিরাজগঞ্জ আমার গাড়ি ভাঙলো, দেখছিলেন না ফেসবুকে? সরকার পতনের পরে কয় এটা গোপালগঞ্জের জিনিস, আর গাড়ি ভেঙে দেয়। ধরা জানতো না যে গাড়ি ভাঙার জালটা কি। আমিও জিদ করলাম যে তোকে দেখাই না দিয়ে যাম না। ওই রাতারাতির ভিতরে কমিটির ধরাই নিয়ে গেছে আর্মিকে দিয়া। 99 ফোন দিছি, যখনই কইছি যে আমি, ওরে বাপ রে বাপ, ভাইরাল আসতেছে, আধা ঘন্টা টাইম দেন। আল্লাহর কসম, আধা ঘন্টার ভিতরই দেই হাজির। আলহামদুলিল্লাহ বলেন না? সব কমিটির নামে মামলা দিয়া বলে দিয়ে আসছে সকাল 8টার ভিতরে সিরাজগঞ্জ থানায় হাজির হবি, জেলায়। পিঠের চামড়া তুলে ফেলা বলো কিন্তু না। তারপরে যাওয়ার তো আপনাকে তো কইতে পারতাছি না, সে যে কি বকা। আর্মির আর পুলিশটা যেরকম বকা জানে, আমি জানতাম না, যারা সবিনা পরে থুয়ে দিছে এইভাবে। আমারই লজ্জা লাগতেছে যে বকা দিতেছে মামুন তুলে। পরে আমার কয় আপনি অন্যদিক ফেরেন, জীবনের তরে শিক্ষা দিয়ে দেয় যেন আলেমুল আমার এরকম বেয়াদবি না করে। পরে ওয়াজ দিতে কইছে কেডা, তুই ঢাকার থেকে একজন, সে 2 টাকার বক্তা, আন্তর্জাতিক বক্তা, সে ভাইরাল। সে যদি আমার আরবির বিরুদ্ধে আজকে ওয়াজে যায়, এই পাপ নাই কয় যে আমার আরবিরা সহযোগিতা করে নাই। আল্লাহ, জরিমানা 3 ডাবল পাইছিলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করলেন না? ও আমি পাইছি দেখে তোমার আর ভাল লাগলো না। যদি কইতাম তুমি পাইছ, দিকে তাকান, হাসবেন না খালি। আলেমুল আমার এই বুকটা, মামুনুল হকের বুকটা, কলিজা যদি মাপ দেওয়া যাইতো, কয়েক টন হইতো মনে হয়। কলিজা তো সাইজ একই, কিন্তু ওজনের দিক দিয়ে অনেক। বেড়া জেলখানায় ধরে নিয়ে গেছে। ওই যে আপনাকে পিসকি মাদানি আছে না, মামুনুল হকের জেলখানায় ধরে নিয়ে গেছে। এক পুলিশ খারাপ ব্যবহার করছে। পুলিশটা কইছে তুই কি শিক্ষিত কর? আমি একজন পিএইচডি কমপ্লিট করা ছেলে, আমি ডক্টর পাস করা ছেলে। বেটা তোরে আর তোর বসের শুদ্ধ আমি জেলখানায় পড়াইতে পারি। এই জারি শুনে যে কয়দিন ছিল আনামানা মুরগি দিত। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না?